হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাজ ডায়েরি। আজকে একটা বিশাল ট্রিপ করতে চললাম, একটা বিশাল গ্রুপ নিয়ে। আজকে একটা দিনে কত জায়গাতে ঘোরা যায় সেটা একটা চ্যালেঞ্জ নিলাম। তো মোটামুটি আমরা ডিসাইড করেছি 5টা জায়গা যাব, সবই কলকাতার খুবই কাছে। এক একটা করে ডিটেলস দিতে থাকবো। আর প্রথমে আমরা কোথাও একটা ব্রেকফাস্ট করবো উলুবেরিয়ার কাছে। কফি হাউস বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানেই আমরা ব্রেকফাস্টটা সারবো, সেটা আগে শেয়ার করব। তো তার আগে আমার বন্ধুদের গ্রুপের সাথে আপনাদের আলাপ করিয়ে দিই। হিপ 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 হিপ। বালি ব্রিজ থেকে আমরা এখন NH-16টা ধরে নেব। উলুবেরিয়া স্টেশনের আগেই একটা রেস্টুরেন্ট পড়বে কফি হাউস, সেখানে ব্রেকফাস্টটা করব। গোবিন্দাসের কেক। আচ্ছা, এই যে কেকগুলো অদিতি নিয়ে এসেছে গোবিন্দাস থেকে, আর ও এখন ডিস্ট্রিবিউট করছে সবাইকে। দিয়ে দাও। পৌঁছে গেছি উলুবেরিয়ার কফি হাউসে। গাড়ি পার্কিংয়ের এখানে ব্যবস্থা আছে। এই আমরা একদম NH-16-র উপরে এই কফি হাউস চলে এসেছি, এখানেই ব্রেকফাস্ট করব। চলুন আগে ভেতরটা দেখে আসি রেস্টুরেন্টটা কেমন। ওয়াও, গিটার, বসার জায়গাটাও দেখছি বেশ ভালো সাজিয়েছে। এখানেও একটা গিটার। এটাই হচ্ছে NH-16, একদম এর উপরেই কফি হাউস। আর এটা এনাদের রুফটপ। এখানে খোলা আকাশে ব্রেকফাস্ট করার আলাদাই মজা হবে বুঝছি। আচ্ছা, এবার গ্রুপের মেম্বারসদের সাথে আলাপ করিয়ে দিই। এ হচ্ছে সোনি, এদিকে সবিতা ভাবি, অনন্যা, অদিতি আর ঋতু, আরও আছে বাকিরা। আমাদের গ্রুপের সবচেয়ে বড় মেম্বার রিক, এটা অহনা আর চন্দনা। আমাদের গ্রুপের আর একজন মেম্বার টুম্পা, সুন্দরী টুম্পা। কফি হাউসের এই সাজানো গিটারটা দিয়ে নানান রকমের পোজ দিয়ে ছবি তোলা, সে এক আলাদাই আনন্দ। ব্রেকফাস্টে আমরা সকলেই নিজের মনের মতন জিনিস অর্ডার দিয়েছি, তো কি আসে সেটা শেয়ার করে দেবো। খাবারে আমরা মিলিয়ে মিশিয়ে নিয়েছি। এটা হচ্ছে ব্রেড অমলেট, এদিকে আলু পরাঠা, সাথে দই। ব্রেকফাস্টে যা দেখালাম খাবার, সেগুলো কিন্তু সব 50 টাকা আর 60 টাকা এরকম রেঞ্জের মধ্যেই রয়েছে। এটা লুচি আর আলুর তরকারি, ঝোলটা একটু বেশিই মনে হয়। আর আমরা বাড়ির থেকে গাজরের হালুয়া নিয়ে এসেছিলাম। কফি হাউসে এসে কফি খাবো না তা তো হয় না, তো কফি নিয়ে নিয়েছি। এটাও কিন্তু ওই 50-60 টাকার রেঞ্জেই রয়েছে, কফি আর চা। আমরা উলুবেরিয়ার কফি হাউস থেকে ব্রেকফাস্টটা করে এখন আমরা চলে যাচ্ছি গড়চুমুকের দিকে। গড়চুমুকে দুটো স্পট আছে, একটা হচ্ছে ওখানকার পর্যটক কেন্দ্র আর একটা হচ্ছে ডিয়ার পার্ক। তো মানে ওটা মিনি জু মতন করেছে। এবারে যাব, কিন্তু বেশি টাইম ওখানে মনে হয় না স্পেন্ড করতে পারবো, কারণ আমাদের আরও ঘোরার আছে। তো পুরো ডিটেলসটা জানতে গেলে কিন্তু দেখতে থাকতে হবে আমার ব্লগটি। তো চলুন আবার গিয়ে দেখা হচ্ছে ডিয়ার পার্কে গিয়ে। উলুবেরিয়া ব্রিজটা ধরে নিলাম। কলকাতা থেকে গড়চুমুক ডিয়ার পার্ক 65 কিলোমিটার। আচ্ছা, আমরা এখন পৌঁছে গেছি গড়চুমুক পর্যটন কেন্দ্র। এর মধ্যেই কিন্তু জুটা রয়েছে, আর এটা সোমবার দিন বন্ধ থাকে, সকাল 8:30 থেকে বিকেল 5টা অবধি খোলা। এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিটের রেট এখানে 15 টাকা পর্যটন কেন্দ্রে, আর ভেতরে জুয়ের টিকিটটা ভেতরে পাবো। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ভেতরে আছে। তো আমাদের যেহেতু পুল কার, বড় ট্রাভেলার যেটা, ওটা 300 টাকা করে নিচ্ছে। একদম ফুল টিম। টিমে আসার কিন্তু একটা আলাদাই মজা, আনন্দটা কিন্তু একদম লেভেল ছাড়িয়ে যায়। আচ্ছা, এইটা হচ্ছে 58 গেট। এর সাথেই কিন্তু এই গড়চুমুক পার্কটা। চল 58 গেটে একটা ছবি তুলে নে। আয়
এটা জুলজিক্যাল পার্ক। এই এখানে টিকিট লাগবে বোধহয় না ভাই? আচ্ছা, এইখানে আবার টিকিট আছে 25 টাকা করে। চললাম আমরা এখন ডিয়ার পার্কের দিকে, ঢুকে পড়লাম জুতে। এবার দেখি কি দেখা যায়। বাইরের দেশের কিছু হাঁস, এদিকে হচ্ছে ফ্লাইটলেস বার্ড, ইমু। এখানেও সব পাখি রাখা, লাভ বার্ড, স্প্যারো। এখানে কিন্তু পাখির প্রচুর কিচিরমিচির। এই পাইথন আছে বিশাল বড়। কোনটা বাবু? উপরের গুহায়। ও আচ্ছা আচ্ছা, এবার দেখলাম। এখন জড়ো হয়ে থাকার তো কারণ নেই। মিঠা জলের কুমির দেখতে পেয়েছি দুটো। এখানে গোল্ডেন পিজন কিন্তু খুঁজে পাচ্ছি না, সব ভেতরেই কোথাও ঢুকে আছে। পাখি খাওয়ানো হচ্ছে। এই আর কে কি খাওয়াবে, খাইয়ে দাও। খুব সাবধান, একটা মাকড়সা আছে উপরে পাখির মাথায়। বাড়ি নিয়ে যাবে নাকি? ভিডিও নিচ্ছি। আগের থেকে কিন্তু রেনোভেশনটা করেছে, কিন্তু সেরকম আমি কিন্তু জীবজন্তু দেখতে পাচ্ছি না। আর গরমটা একটা কারণ মনে হয়। না, এখানে সেরকম কিছু পশু পাখি তো পেলাম না, তাই আমরা শুরু করে দিলাম আমাদের রিলস। যে যার মতন ব্যস্ত ছবি তুলতে। গিনি টুরাকো নাম, গ্রিন কালারের, বেশ সুন্দর। সজারু ফ্লাইং বার্ডস এর জন্য এই একটা বিশাল একটা নেট, ওদের ছোট ছোট ঘর। এদিকে ফিশিং ক্যাট আর স্পটেড ডিয়ার। ফিশিং ক্যাট ভেতরে বসে আছে, ছোট্ট একটা চিতাবাঘের মতন। সেরকম কিন্তু কিছু পেলাম না এখানে জীবজন্তু। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এবার গাদিয়ারার দিকে যাচ্ছি। গাদিয়ারা একটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা হোটেল আছে, সেখানে আমরা আজকে লাঞ্চটা করব। আর এই যে আমার সাথে কথাকালি, এর সাথে বোধহয় ইন্ট্রোডাকশনটা আমি দিতে পারিনি তখন, ও ভীষণ ব্যস্ত ছিল ফটো তুলতে। তো এ কথাকালি, হ্যালো। আচ্ছা, জু থেকে বেরোলাম, বেরোনোর পরে আমরা বাঁদিকে যাচ্ছি, কারণ বললো মেন যে পার্কটা ওটাই বাঁদিকে, নাহলে আমরা একদম এক্সিট হয়ে যাচ্ছিলাম। তো ওই দিকে হাঁটা দিলাম। জায়গাটা কিন্তু অনেকটা, বেশ হাঁটতে হচ্ছে। তবে মাঝখানে এখানেও একটা পার্কিং দেখলাম, সে কারণে আমরা গাড়িটাকে এখানেই ডেকে নেব, কারণ নাহলে অনেকটা হাঁটতে হয়। এটাই পর্যটন কেন্দ্র। তো শীতকালে এখানে বেশ ভালো ফুল হয়েছিল, বোঝা যাচ্ছে। গোলাপগুলো এখনো বেশ কয়েকটা ভালো ভালো ফুটে রয়েছে। এখানেও কিছু নেই সেরকম, তো আমরা আবার রওনা দিয়ে দিলাম এবারে গাদিয়ারার দিকে।
এই পৌঁছে গেছি আমরা গাদিয়ারা। এটা রূপনারায়ণ নদী আর হুগলি নদী এক জায়গায় মিলছে। আমরা এখন গাদিয়ারাতে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের রূপমঞ্জরি লজে এসেছি। এখানে আমরা লাঞ্চ করব। ফার্স্টে আমরা লাঞ্চের অর্ডার দেব, দিয়ে রূপমঞ্জরি ট্যুরিস্ট লজটা একটু এক্সপ্লোর করব, তারপরে লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা আবার নদীর ধারে একটু যাবো, হ্যাঁ। ঘুরে নেবো এর মধ্যে। রূপনারায়ণ আর হুগলি নদীর সঙ্গমে আমরা একটু ঘুরে বেড়াবো। হ্যাঁ, চলো। এগুলো আমরা 1.5 বছর আগেও এসেছি, রিনোভেট হচ্ছে, এখনো রিনোভেট হচ্ছে। সেটাই তো বলছি, সেই তখন দেখে গেছি এটা রিনোভেট এখানে হচ্ছে। 12টা ঘর নিচে, 12টা ঘর উপরে যে ফাঁকা ছিল তখন এটা এখানে নাইট স্টে করার জন্য এখানে রুমগুলো, তবে এখন রেনোভেশন ওয়ার্ক চলছে। সকলেরই এবার খিদে পেয়ে গেছে মনে হচ্ছে। আর এনাদের রেস্টুরেন্টটা এইদিকে মনে হচ্ছে, বেশ সুন্দর। হ্যাঁ, বসার জায়গাগুলো সুন্দর। টেবিল আর বসার জায়গাটা দেখ। হুম, এইটা এনাদের রেস্টুরেন্টটা, আর এগুলো হচ্ছে নাইট স্টে করার জন্য হোটেল রুম, আর এই দিকটাতে হচ্ছে নদীটা। গাড়ি নিয়ে আসলে কিন্তু পার্কিং এর এখানে ব্যবস্থা আছে। আচ্ছা, এখানকার মেনুটা, লাঞ্চের মেনুটা শেয়ার করছি। খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, তো যতক্ষণ না খাবার আসছে ততক্ষণ একটু এদিক ওদিক ঘুরছি। এখানে অ্যাকোমোডেশন করলে এখানে ড্রাইভার্সদের থাকার জায়গা, আর এইগুলো হচ্ছে রুমগুলো। আর ব্যালকনিগুলো কিন্তু সব নদীর দিকে, মানে ফ্রন্ট ভিউ। এদিকে রেস্টুরেন্ট, নিচে কি আছে দেখি। ও, নিচটাতেই আমরা রিসেপশনটা, এখানে ছিলাম কিছুক্ষণ আগে। এখানে বসার ব্যবস্থা। আমাদের লাঞ্চ চলে এসেছে, তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি। এইটা চিকেন, এটা শুক্তো, এটা মাটন, ডাল, এটা ফিশ ফ্রাই, এটা ফিশ পাতুরি, এগুলো সব মাটন, স্যালাড। এইবারে ছোটবেলায় ফিরে যাওয়ার পালা, সবাই একবার করে করে দোলনা চাপছি। লাঞ্চটা কিন্তু এখানে বেশ ভালো করলাম আমরা, আর মেনু কার্ডটা তো আগেই শেয়ার করে রেখেছি। এখন যাচ্ছি আমরা নদীর ধারে। তো রোদটা ভীষণই কড়া, জানি না ওখানেও এরকম গরম লাগবে কি না। তো চলুন গিয়ে দেখা যাক। এই যে এটা মেন রোডটা চলে গেল, সাথে নদী, আর এই যে রূপমঞ্জরি ট্যুরিজম প্রপার্টি। এই নদীর ধার, আর এই দিকটা হচ্ছে নূরপুর, আর এই দিকটা হচ্ছে গেওখালি, যেখানে মহিষাদল রাজবাড়িটা আছে। রূপনারায়ণ আর হুগলি নদীর সঙ্গম এখানেই, মানে দেখে মনে হচ্ছে তিনটে নদী মিশেছে। অ্যাকচুয়ালিতে হুগলি নদী আসছে আর রূপনারায়ণ আসছে মিলে, সেটা একদম চলে যাচ্ছে গঙ্গাসাগরের দিকে, যেটাকে আমরা হুগলি নদী বলেই জানি। তো এই জায়গাটাতে একটা বিশাল আকার নিয়ে রেখেছে নদীটা। পায়ে হাঁটার ডিস্টেন্সেই জেটিটা, আপনারা বোটে করে নূরপুর বা গেওখালির দিকেও ঘুরে আসতে পারেন। এই যে হোটেলটাও এখান থেকে দেখিয়ে দিলাম, একদমই রাস্তার উপরে। ব্রিটিশ টাইমে এই জায়গাতেই একটা ফোর্ট ছিল, তবে এখন জলের তলায়। তো লর্ড ক্লাইভের ফোর্ট, কিন্তু দেখতে পাবো কি কিছুটা?
আচ্ছা, হয়তো কিছুটা দেখা যেতে পারে, যদি দেখা যায় তাহলে সেটা শেয়ার করব। আচ্ছা, এক্স্যাক্টলি এই জায়গাটাতেই ফোর্টটা ছিল, তবে আজকে যেহেতু মানে জোয়ার এখন এই সময়টা, ওই কারণে দেখা যাচ্ছে না, ভাটার সময়টা দেখা যায়। মিতাস ব্লগে আজকে আমি বলছি টুম্পা, মিতার বন্ধু। আমরা আজকে যেখানে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে গাদিয়ারা। আর আমার পেছনে যে নদীর সঙ্গমস্থল দুটি দেখতে পাচ্ছেন, একটি নদী হচ্ছে হুগলি আর আরেকটি হচ্ছে রূপনারায়ণ নদ। আমাদের এই দিকে হচ্ছে নূরপুর আর ওই দিকে হচ্ছে গেঁওখালি। কখনো যদি সুযোগ সুবিধে হয় অবশ্যই এখান থেকে একবার ঘুরে যাবেন। আর দেখতে ভুলবেন না মিতাস ডায়েরি। আর এখানে ফোনে ব্যস্ত যাকে দেখছেন, আমাদের আদরের কথাকলি, চিনি সিরিয়ালের অ্যাক্ট্রেস। আপনারা নিশ্চয়ই দেখেছেন স্টার জলসার সিরিয়াল চিনি, যেটা এখনো চলছে। আমাদেরই বিল্ডিং এর মেয়ে, ভীষণ ভালো অ্যাক্টিং করছে। আমরা সকলেই ভীষণ প্রাউড ফিল করি ওকে নিয়ে। সিরিয়ালে ওর নাম হচ্ছে শিল্পী। হ্যালো এভরিবাডি, ওয়েলকাম টু মিতাস ডায়েরি। আমি মিতা আন্টির নেবার হই অ্যান্ড আই থিঙ্ক আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমরা আজকে এটা ভীষণ সুন্দর একটা জায়গায় এসেছি। পাশেই আমাদের নদী আছে, এদিকে গাছপালা সব কিছু, ওদিকে জাহাজ, ভীষণ সুন্দর একটা পরিবেশ। সো আমরা খুব এনজয় করছি। আর আরেকটা কথা, আমাকে হয়তো আপনারা কিছুজন চেনেন, আমি কাঞ্চি করেছি অ্যান্ড এখন আমি স্টার জলসা একটা নতুন সিরিয়াল চিনিতে করছি অ্যান্ড আমার ক্যারেক্টারের নাম শিল্পী। কাইন্ডলি সবাই দেখবেন ঠিক রাত 10:30টায়। এবারের নেক্সট গন্তব্য হচ্ছে আমাদের বেনাপুর বিচ। তো চলুন আপনাদেরকে সেখানে নিয়ে যাই। গাদিয়ারার থেকে মোটামুটি 20 কিলোমিটার মতন দেখাচ্ছে। আমরা এখন চলে এসেছি বেনাপুর বিচে। বাগনান স্টেশন থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরত্বে এই বেনাপুর বিচ। যে কোনো টোটো ধরে আপনারা চলে আসতে পারেন এখানে। এইখানকার সৌন্দর্য উপভোগ করতে চাইলে একদম সূর্যাস্তের সময় আসলেই ভালো হবে। সেই দৃশ্যটা একদম অপূর্ব দৃশ্য। সানসেট হওয়ার টাইম, আর এই সময় যে বিচটা এত সুন্দর দেখতে লাগে। অনেকগুলো জায়গা ঘুরে আজকে আমাদের ট্রিপটা হচ্ছে। আপনারা চাইলে আলাদা আলাদা করে এই ট্রিপগুলো করে নিতে পারেন। সব জায়গার ডিটেলসই ছোট্ট করে দিয়ে রাখলাম। তো তার মধ্যে সবচেয়ে রেকমেন্ডেড প্লেস হচ্ছে বেনাপুর বিচ। এটা অ্যাকচুয়ালিতে নদীর চর, কিন্তু এতটাই সুন্দর জায়গাটা যে এখানকার লোকেরা এটাকে বিচ বলেই নাম দিয়েছে। নদীর ধারটা যে কিভাবে ভেঙে যাচ্ছে দিনের পর দিন। এই যে এই কর্নারগুলো দেখাচ্ছি কিভাবে ভেঙে যাচ্ছে। সাইডে যাওয়াটাও এখন রিস্ক। কেমন লাগছে? খুব ভালো, দারুণ। আজকে এখানটায় আর কিছুক্ষণ বসবো, বসে তারপরে আবার নেক্সট ডেস্টিনেশন যাব। তো সেটা কোথায় যাব সেটাও জানিয়ে দেবো অবশ্যই। তবে এখন এই জায়গাটার একটু মজাটা নেব। বেশ আমরা একটু গল্প করব বসে। আর খাওয়া দাওয়ার স্টল আছে, জানি না কি খাবো, কারণ পেট একদম পুরো ঠাসা ভরা। আমরা গাদিয়ারার থেকে যেরকম লাঞ্চটা করেই এসেছি। এত সুন্দর জায়গা আর ফটোশুট করব না তা তো হয় না। সবাই আমরা ছবি তুলতে ব্যস্ত এখন। এইবারে পরের গন্তব্যের দিকে রওনা দিলাম। আজকের আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে সালাসার ধাম, যেটা পাকুড়িয়াতে। তো মোটামুটি কলকাতার কাছাকাছি আমরা কিন্তু আজকের ট্যুরে এটা 5th জায়গায় আসলাম। পাকুড়িয়া সালাসার ধাম রাত 8টায় বন্ধ হয়ে যায়, আর এখন প্রায় 7:30 বেজে গেছে। এই যে মন্দির, তবে আগে এখানে জুতো খুলে রাখতে হবে। মন্দিরের ভেতরে কিন্তু ছবি তোলা অ্যালাউড নয়, তাই আপনাদের সাথে বাইরেটাই শেয়ার করতে পারছি। রাজস্থানের সালাসার ধামের আদলেই এই মন্দিরটি তৈরি করা। সুন্দর কারুকার্য করা এই মন্দিরটি মন কেড়ে নেবেই।
মন্দিরটি ঘুরে দেখলাম। কলকাতার কাছে এত সুন্দর একটি হনুমান মন্দির, সময় পেলে অবশ্যই একবার ঘুরে যাবেন। আমাদের মতন আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। সকালবেলাও কিন্তু মন্দিরটি দারুণ সুন্দর লাগে, আর একদম NH-16 ওপরে এই মন্দিরটি। না এই একই। অখণ্ড ধুনা স্থল মানে কি রে? এখান থেকে চলে যাব কোথাও ডিনার করতে। আজকের প্রোগ্রামটা তো খুব ভালো কাটালাম, তো এবার তুমি বলো অনন্যা। আজকে দারুণ হলো, সারা দিন অদিতি আমাদের যা ঘুরিয়েছে, খাইয়েছে, লাস্ট নিয়ে এসছে এখানে। কি খাওয়াবে জানি না, আমরা সবাই দেখি গিয়ে কি খাওয়ায়। আমাদের ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট চলে আয়, একবার হিপি পূর্ণে করে দে। পুরো ডিটেলসটা যা করার সব ও করেছে, আর আমরা শুধু ঘুরেছি। বুকিং নাম্বারটা সবাই করেছে, আমি অদিতি ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর বুকিং নাম্বারটা আমরা পরে দিয়ে দেব। সবাই হাততালি দিলাম। আমি কি করেছি? সবাই মিলে এলাম। ভালো ম্যানেজমেন্ট, ভালো হ্যাঁ, খাওয়া দাওয়া, সব খুব আমরা ভালো। খুব খুশি। খুব খুশি হয়েছে। মানে আমরা আবার যাব। লঞ্জিয়া জাংশন। এই কেমন খাওয়া? ভালো না? রাত্রের ডিনার একদম এখান থেকেই করে আমরা বেরিয়ে যাব। ওই যে কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো। আজকের দিনটা আমাদের কিন্তু দারুণ কাটলো। তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার কোনো একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা।